নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ সকাল থেকেই জল দিয়ে ছড়া দিয়ে আহ্বান করে নিলাম সকালের সকল কিছু নেগেটিভিটি দূর করে পজিটিভিটি। কারণ সারা রাত্রিরে কেন চৌকাঠে সকালবেলায় জল দিতে হয়? সারা রাত্রি ওই নেগেটিভিটি চারিদিকে থাকে আমাদের। আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না, কিন্তু থাকে তো বন্ধুরা, কথাতেই আছে, সেগুলোকে ধুয়ে দেওয়া, এইটাই আর কি। পরে এই রান্নাঘরে ভাই, এই রান্নাঘরে চলে আসতে হলো। রান্নাঘরে শ্রাবণ মাসের শেষ সোমবার বাঙালির ইমোশনাল রান্নাবান্না দিয়ে শুরু করলাম আজকের সকালটা। তার মানে কি বলুন তো, বড় বড় করে ঝিঙে কুটে নিয়ে নিচ্ছি, আর সুন্দর করে ছোটো ছোট্টো করে আলু কুচিয়ে নিয়েছি, আর করব অরিজিনাল পোস্ত। এই কথাটা কেন বললাম বন্ধুরা? হ্যাঁ, এখন পোস্ত যেভাবে দাম বেড়েছে, সেইভাবে আগেকার দিনের মানুষরা যেভাবে খেত, এখন আর ঠিক সেইভাবে খাওয়া যায় না। এখন আমরা কী বলুন তো, পোস্ততে অনেক কিছু পাইল করি, যেমন অনেকে তিল দিই, চাল মোগরা দিই, কিন্তু আমি করব আজকে সত্যি করেই বাঙালি তথা অরিজিনাল পোস্ত। আমার কথা শুনে হয়তো হাসছেন, অনেকেই বলেন বাবা, পোস্ত খাবো না পয়সা খাবো? কিন্তু বন্ধুরা, খাচ্ছি তো আমরা, বলুন, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে ইলিশ মাছও খাচ্ছি। তাই কি বলুন তো, সত্যি কথা বলতে কি, 2000 টাকা, 1500 টাকার পোস্ত হয়তো দাম, কিন্তু 100 গ্রাম পোস্ত আনলে কিন্তু দু একদিন কিন্তু আমাদের হয়ে যায়, ছোট সংসার হলে। যেমন আমার বাবিটা খায় না, ওর জন্য একটু বাটা পোস্ত রেখে দিচ্ছি, খেলে খাবে। ঠিক এইভাবেই পোস্তটা করি। তেলেতে কালো জিরে, পাঁচফোড়ন সব দিয়ে দিই। এবার সবজিগুলোকে, যে কোনো সবজি হোক, ভালো করে কষিয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে দিয়ে চাপা দিয়ে দিই। তারপর পোস্তটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঙালির ইমোশনাল ডাল পোস্ত, যেটাকে বলা হয়। না, ডাল আমি করব না বন্ধুরা আজকে, একেবারেই ডাল করব না, কারণ ডাল আমাদের বড্ডই নষ্ট হয়। ডাল সেইভাবে কেউ খেতে চায় না, ঝোল বা ডাল, জানেন তো বন্ধুরা। তাই জন্য খুব একটা ঝোল ডাল সেইভাবে হয় না। ওই মাছ দিয়ে, ডাঁটা আলু দিয়ে একটু একটু এমনই ঝোল করি, গা মাখা মাখা করি, গ্রেভি গ্রেভি, সেটাই ওঠে। আর ডাল করলেই সেই ডাল নষ্ট হয়। তাই শ্রাবণ মাসে শেষ সোমবার বাঙালির ইমোশনাল রান্নাবান্না দিয়ে দিলাম আজকের সকালটা। তো রান্নাবান্না শেষ করে আজকে বিকেলে যাব একটা বিশেষ দরকারি কাজে, সেটা আপনাদের অবশ্য আগাম জানিয়ে রাখলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যে অসমাপ্ত কাজ শুক্রবারে শেষ করে এসেছি, সেইটাকেই সমাপ্ত করার ইচ্ছাতে যাব। দেখা যাক কতদূর কী হয়। আপনাদের ভালোবাসা বা বড়দের আশীর্বাদে যদি শেষ করতে পারি এই ভোলা বাবার ইচ্ছায়, আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, করেই চলে এসেছি স্নান টান করেই বাবার মাথায় জল ঢালার জন্য। তো শেষ সুন্দর করে বাবার মাথায়, বাবাকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, যেভাবে করে রীতি মেনে, ঠিক সেইভাবেই সুন্দর করে বাবার মাথায় জলটা ঢাললাম। বেশ একটা মনে তৃপ্তি আসে, মনে একটা আনন্দ আসে, মনে একটা মানে কি বলবো, মধুর ভাব জাগে এই ঠাকুরের সামনে দাঁড়ালে, কি বলুন বন্ধুরা। তারপরে একেবারে প্রচুর ভিজিয়েছিলাম, যেহেতু আজকে রোদ, আজকে কয়েকদিন ধরে রোদ ভীষণ সুন্দর বেরোচ্ছে, তাই রোদ বেরিয়েছে দেখেই আমিও লেগে পড়েছি কাচাকুচিতে। কাচাকুচি করে শেষ করে এসেই এইবার চলে এসেছি শুকোতে দিতে। যত তাড়াতাড়ি সকালবেলা এখন এই বর্ষাকালের দিনে তো দেওয়া হয় শুকোতে, তত তাড়াতাড়ি ভালো। উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে পারলে ঝক্কিটা কম। তারপরে কালকে চাদরটা তুলে বেডশিটটাকে একেবারে সঙ্গে সঙ্গেই ভিজিয়ে দিয়ে কাচা হয়ে গিয়েছিলো। যেহেতু রোদ ছিল, কালকে দুটো বেডশিট কেচেছি। ও ঘরের একটা কেচেছি, আর এ ঘরেটা অবশ্য কেচেছি বলতে ভুল হবে, বাচ্চুবাবু কেচেছে। আপনারা সেটা দেখেছেন, আপনাদের দেখিয়েছি। ও বাড়িতে থাকলে স্বামী বলে কথা, স্বামী সন্তান যদি হেল্প না করে এই পৃথিবীতে, কে করবে বলুন? আর ওদের ভরসাতেই আমাদের সংসারে টিকে থাকা, ভালোবাসার সংসারেই বলুন আর ভালো লাগার সংসারেই বলুন, যত কষ্টই হোক, স্বামী সন্তান যদি ভালো হয়, শত কষ্ট দেখবেন হাসি মুখে পার করা যায়। কি বলুন বন্ধুরা? এটাকে ঝপঝপ করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, করে নিয়ে দুদিনের জামা কাপড় তুলে তুলে জড়ো করে রেখে দিয়েছিলাম। দিয়ে এইবার চলে এলাম গোছগাছ করে নিতে। অনেক জামা কাপড় আছে, আমার আছে, বাবির আছে, বাচ্চুবাবুর আছে, ছেলেটার আছে। তো চলুন ঝপাঝপ আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওদিকে টিভিতে আমি সিরিয়াল চালিয়ে দিয়েছি। সিরিয়ালগুলো এখন অতি তাড়াতাড়ি না করলে কি, এখন দেখে নিলে কি হয় বলুন তো বন্ধুরা? একটু নিজেকেও তো টাইম দিতে হয়, সিরিয়ালগুলো দেখলে মনটাও বেশ ভালো থাকে। তো যাই হোক, কারণ সন্ধ্যে 7টা থেকে লাইভে আসি।
আপনারা বন্ধুরা চাইলে আমার লাইভটা একটু ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, ভিডিওটার কোনো অংশ জুড়ে যদি একটুও ভালো লেগে থাকলে তাহলে পুরোটা জুড়ে থাকবার অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন এই কামনা নিয়েই আমি ভিডিও করি। আর নতুন বন্ধু হলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার বাড়িতে যেতে পারবো এবং আপনাকে ফলো করতে পারবো, আপনার বাড়ি ঘুরে আসতে পারবো এই আশাতেই। আর একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়, কারণ বহু কষ্ট করে আমরা ভিডিও বানাই, কারণ আমি তাহলে অনেক কিছু জানি না তাহলেও। তো চলুন বন্ধুরা, কেউ আসছে, দেখি কে আসছে, কে ডাকছে, একবার দেখে আসি। তো চলুন বন্ধুরা, একটু বিকেলবেলায় কাজ আছে তাই একটু সেজেগুজে নিলাম। এই কাপড়টা পরেছি আর ব্লাউজটা পরেছি, ব্লাউজটা পরেছি। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে বলবেন। আপনারা তো খুব একটা আমাকে সাজতে গুজতে দেখেন না। তো চলুন বেরিয়ে পড়ি, মেঘ করছে, কলকাতার দিকে দেখছি জল হচ্ছে। বেশি দেরি করলে হবে না, সেদিনের কাজটা যদি মিটিয়ে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়। তো চলুন, দেরি করবো না। ঠাকুরের কৃপায় যেন এই কাজটা আজকে সাকসেসফুল হয় এই বড় আশা নিয়ে আজকে আমি এলাম। চলুন, মোটামুটি কাজটা করার জন্য এগিয়ে এসেছি অনেকটাই। চলুন কাজটা করে ফেলি। কিন্তু বাবি খুব কাছাকাছি আছে, সেহেতু বাবির কাছে দেখা করতে গিয়েছিলাম। বাবি বললো, বেরিয়ে বললো গাড়ি নিয়ে, বললো যে চলো মা, আমারও বাড়িতে কাজ আছে। আমি অফিসে বলে এলাম, অফিসে বলেই বেরোলাম, একটু কাজটা মিটিয়ে নেবো বাড়িতে, একটা কাগজ নেওয়ার আছে, ওটা করে নিয়ে আসি চলো। তো তোমাকেও বাড়ি পৌঁছে দিয়ে আসি চলো। তো চলেছি মারুতিতে, বাবি স্কুটি করে আমাকে দিয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে কী করলাম বলুন তো বন্ধুরা, একটুখানি বসলাম, বসে মুখ হাত পা ধুয়ে ধুয়ে নিয়ে একটু চা করলাম, বাবিকে একটু দিলাম। বাবি বলছে না আমার খাওয়ার সময় নেই, কিন্তু ওকে আমি দিলাম। ওর শরীরটা বেশ ভালো যাচ্ছে না, গরম গরম চা খেলে শরীরটা অনেকটা ভালো লাগবে, তাই জন্য ওকে একটু চাটা করে টরে দিয়ে তারপরে ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে গাছগুলো, বেশ কয়েকদিন ধরে তো জল হয়নি বন্ধুরা। এবার তোলা গাছগুলো, টবের গাছগুলো তো বুঝতেই পারছেন, জল না দিলে একবারে শুকিয়ে যাবে, মরমর করবে, বাবিটার সময় হয় না। তাই জন্যে এবার গাছেতে সব মানে টবের গাছগুলোয় জল দিতে চলে এসেছি। আর ওদিকে মাটির গাছগুলো তো এখনও বেশ ভালো রকম ভিজে আছে, কারণ এই জলগুলো না দিলে না গাছগুলো সত্যিই বন্ধুরা, এত দামি দামি গাছ, তো গাছগুলো নষ্ট হয়ে যাবে জানেন তো। চলুন জলগুলো দিয়ে ফেলি। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে বললাম না, শ্রাবণ মাসের শেষ সোমবারে বাঙালির ইমোশনাল সকালবেলায় পোস্ত, বেগুন ভাজা এইসব রান্নাবান্না করে নিয়ে রাত্রেও ইমোশনাল বাঙালির লুচি, আলুর দম আর মিষ্টি। বাবি ঝোল আলু পছন্দ করে, ঝোল আলুর দম করব, আর লুচি আর মিষ্টি অলরেডি আনা হয়ে গেছে। তো চলুন, এদিকে আলুর দম হচ্ছে আর এদিকে লুচি চাপিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, এইবার শেষ করার পালা। এদিকে এখনও আলুর দমটা হচ্ছে, এদিকে লুচি অলরেডি হয়ে গেছে। তো ছেলেটা মেয়েটাও ফ্রেশ হচ্ছে, ওরাই আসার সময় অফিস থেকে মিষ্টি নিয়ে এলো। তো বাচ্চুবাবু এখনও এসে পৌঁছায়নি, বাচ্চুবাবু আসলে খাওয়া দাওয়া। মেমারি রাতের আকাশের চাঁদ দেখতে দেখতে আজকের পর্ব শেষ করলাম বন্ধুরা। সকলে খুব 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 ভালো থাকবেন, সদা সর্বদা সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের মনে হাসতে থাকবেন। এই হাসিটাই আমাদের জীবন থেকে অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। গুড নাইট।